হ্যাঁ বন্ধুরা, আমার সামনে যে একটা মিষ্টি মেয়ে বসে আছেন, এই মিষ্টি মেয়ের নাম হচ্ছে দেবাঞ্জলি ব্যানার্জি। দেবাঞ্জলি ব্যানার্জি। কী সমস্যা হয়েছে আমাদের, এই কী সমস্যা হয়েছে? অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া মানে মেন্সটা রেগুলারিটি হচ্ছে না। তো কমাস ধরে তোমার হচ্ছে না এরকম? আমার আগের মাসে হয়েছিল, সেটা আমাকে ওষুধ খেতে হয়েছিল। তারপরে দুদিন পর আমার হয়েছিল, যেমন আমার 5 মার্চ ডেট ছিল, তো আমার 5 এপ্রিল হবার কথা, তো 16 এপ্রিল হয়ে গেছে, এখন আমার হচ্ছে না। কজেশন কী হয়েছে? কজেশন আমরা কি দেখলাম, পিসিওডি আছে। এই যে আমাকে এই যে নিয়ে এসছে, আমাকে দেখালো যে পিসিওডি কজেশন হচ্ছে, কারণ হচ্ছে পিসিওডির জন্য মেন্সটা। আর একটা হচ্ছে থাইরয়েড আছে। থাইরয়েড এই যে 5.88 আছে, নর্মালের থেকে বেশি হচ্ছে। দুটো কারণে মেন্স না হতে পারে, এই থাইরয়েড পিসিওডির জন্য হতে পারে বা থাইরয়েডের জন্য হতে পারে। এই যে থাইরয়েডের আমার রিপোর্ট দেখালো, আমি দেখিয়ে রাখছি, কেন আমি পরে যখন ওকে সারাবো ওকে সব কিছু আমি রিপোর্টগুলো ওকে দেখিয়ে দেবো, সব নর্মাল আছে। দেবাঞ্জলির সমস্যা কি তাহলে? অ্যামেনোরিয়া চলছে, একটা থাইরয়েড আছে, আর থাইরয়েড থাকলে তো হেয়ার ফল হবে, চুল উঠে যাচ্ছে, একটা অ্যালার্জি আছে, মাথায় যন্ত্রণা আছে। মাথায় যন্ত্রণা যেটা হেড ইনজুরি হয়েছিল, তারপর দিয়ে মাথা যন্ত্রণা হচ্ছে। কথা বলবে না কিন্তু। হেড ইনজুরি আছে, যেটা নাকি একটা হেড ইনজুরির পরে মাথা যন্ত্রণা হচ্ছে, এটা সান হিটে বাড়ছে, প্রেশারে, যদি কাজের খুব প্রেশার পড়ছে তাহলে হচ্ছে, আর অ্যাংজাইটি থেকে বাড়ছে। দুটো হাতে ইরাপশান চলছে। দুটো হাতে একটু ইরাপশান দেখাও ধরুন, একটুখানি সামান্য একটু দেখালেই হবে, একটুখানি দেখিয়ে রাখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেন, গুড়ি 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 ভর্তি কিন্তু ইরাপশান চলছে। এটা দেখিয়ে রাখছি, এরপরে কিছু সব যে ভ্যানিশ হবে তার যে প্রমাণ। যদি বলে যে না আমার সারিনি, তখন আমি ভ্যানিশ দেখাবো সব। তাহলে বোথ হ্যান্ডে ইরাপশান চলছে। আর কিছু স্লিপলেসনেস, ঘুম হয় না মাঝে মাঝে। এই বাচ্চা মেয়ে এখনই ওর ঘুম হয় না। সেটা কি হচ্ছে? অ্যাংজাইটি, ভীষণ অ্যাংজাইটি। রাত্রেবেলা যদি কোনো টেনশান করে তারপর তার ঘুম হয় না। আর একটা হচ্ছে কার সিকনেস আছে, মানে কার সিকনেস না, তুমি যদি গাড়ি ঠাড়িতে যাও, তোমার গান না শুনলে তোমার বমি হবে, মাথা ঘুরবে, এর কার সিকনেস আছে, মানে গাড়িতে উঠলে তোমার এটা হচ্ছে। এবার আমি কি ওষুধ দেব? আমি অনেকক্ষণ ধরে কেসটা নিয়ে বসে আছি, কি ওষুধ দেব, মানে খুব সুন্দর। আমি অনেক কষ্টে এই জায়গাটা আনলাম। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার একটা কাশি কন্টিনিউ চলে। বাবার দিকে দাদুর অ্যাজমা ছিল, মায়ের একটু লো প্রেশার আছে, মায়ের সাইডে থাইরয়েড আছে, সিবিএ আছে, হিস্টেকটমি মানে ইউটেরাসটা কেটে বাদ হয়েছে, গলব্লাডার স্টোনটা কেটে, গলব্লাডার স্টোন হয়েছিল, সেই গলব্লাডারটা কেটে বাদ হয়েছে। দেবাঞ্জলি, ঠান্ডা অল্পতে তোমার কি লেগে যায়? সর্দি কাশি অল্পতে হয়? না না, লাগে না, এটা আমি ভুল লিখলাম। শীতকাল গরমকালের মধ্যে, শীতকাল ভাল লাগে, গরমকাল খুব একটা ভালো লাগে না। ঘাম সারা শরীরে হয়, মাথায়ও হয়, বা কখনো কখনো বালিশটা ভেজে। জল পিপাসাও বেশ অনেক আছে। জিভটা ময়েস দেখলাম, স্কিনে আঁচিল আছে, এই যে আমি দেখেছিলাম যে গালে রয়েছে, গলায় রয়েছে, পিঠে একটা আছে বলছে, এই যে এখানে এখানে একটা, এখানে একটা, পিঠেও একটা আছে, স্কিনে আঁচিল আছে। ড্রিম দেখে, স্বপ্ন দেখে কি, যারা জীবিত মানুষ তারা মরে গেছে, আকাশ দিয়ে পড়ে যাচ্ছে, এগুলো দেখে। পায়খানা বাথরুম ঠিক আছে। খেতে কি ভালোবাসে? মাংস খেতে ভালোবাসে, ঝালটা বেশ খেতে ভালো, তিতোটাও বেশ ভালোবাসে, গরম খাবার তার লাগবেই, পেঁয়াজ খেতে ভালোবাসে। রাগটা কেমন আছে? রাগ আছে। রাগ হলে আদর করলে সঙ্গে সঙ্গে কমে না, 2-3 দিন থাকে। আমি কি ঠিক বলেছি তো? 2-3 দিন থাকে, তারপরে কমে। এই যে মা আছে, মাকে আমি অনেকবার জিজ্ঞেস করলাম, হ্যাঁ 2-3 দিন থাকে। অল্পতে কারোর কষ্ট দেখলে চোখের জল ভীষণ বেরোয়। অন্ধকারের ভয়, ভূতের ভয় আছে। মনে হয় রাত্রেবেলায় যখন টিভি দেখে যেন পাশে কেউ দাঁড়িয়ে আছে। অ্যাংজাইটি অস্বাভাবিক। বাড়ির বাইরের যদি কোনো লোক কিছু হয়ে যায়, পরিবারের কিছু হয়, রাস্তায় যদি কারোর কিছু খারাপ দেখে, সেটা নিয়ে সারা রাত ধরে চিন্তা করবে, সে তো ঘুমাবেই না। সেন্টিমেন্ট অনেক বেশি। আমি ইনজাস্টিস ক্যান নট টলারেট, মানে কেউ কোনো অন্যায় করলে সেটা প্রতিবাদ সঙ্গে সঙ্গে করবে। সিম্প্যাথি আছে। ভুলে একটু যাচ্ছে, এখন ভুলে যাওয়ার একটা কারণ হতে পারে, শুধু ভুলে যাওয়ার, এটা থাইরয়েডের জন্য মানুষে ভুলে যায়। এখন থাইরয়েড থাকলে এটা ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে, তার জন্য হতে পারে। আর কাজকর্ম খুব তাড়াতাড়ি করো, তাই না?
আমি এইটা নিয়ে আমি এত সমস্যার মধ্যে পড়লাম, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। একটা দেখলাম অ্যাংজাইটি অনেক বেশি আছে, ইনজাস্টিস ক্যান নট টলারেট আছে, সিম্প্যাথি আছে, মাংস খেতে ভালোবাসে। এই 4টে সিমটমের উপর আমি কোষ্টিকাম দিলাম, কিন্তু কোষ্টিকাম ভাবলাম, কিন্তু আমি কোষ্টিকাম দিয়ে আমি স্যাটিসফাই হলাম, অনেকক্ষণ ধরে ভাবলাম। তারপরে দেখলাম ওর একটা পিসিওডি চলছে, একটা গ্রোথ চলছে, থাইরয়েড একটা গ্রোথ চলছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে চলছে কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি আছে, অ্যাজমা আছে, গলব্লাডারের স্টোনটা অপারেশন হয়েছে, হিস্টেকটমি হয়েছে, সাইকোটিক সব। গ্রোথ মানে এইটা সাইকোটিক, এখানে সাইকোটিক আছে, হট পেশেন্ট আছে, জল পিপাসা অনেক বেশি আছে, উনি কী দেখে, মৃত মানুষকে দেখে বা পড়ে যাচ্ছে উপর দিয়ে সেটা দেখে, যে উইপিং ডিসপোজিশান আছে, অন্ধকারের ভয় আছে, অ্যাংজাইটি অনেক বেশি আছে, ভুলে যায় অনেক বেশি, মায়াদয়া আছে, হারিয়া পাচ্ছে। কী ওষুধ দিলাম? আমি মেডো প্রেসক্রিপশান করলাম। মেডো কেন করলাম? কিন্তু আমার কোষ্টিকাম, আমি মেডো দুটো ভাবলাম, কিন্তু আমি মেডোটা আমি দেবো কেন? মেডোটা দিলাম একটা গ্রোথ, সাইকোটিক, সাইকোসিস মায়াজোম আছে, সাইকোটিক ওর এখন প্রিডোমিনেন্ট চলছে, পিসিওডি চলছে, সাইকোটিক আর সাইকোসিস মায়াজোম আছে। আর কি আছে? হট পেশেন্ট আছে, উইপিং ডিসপোজিশান আছে, অন্ধকারের ভয় আছে, ড্রিম দেখে, অ্যালিপ পার্সন বা মৃত্যু মানুষের স্বপ্ন দেখে, ফরগেটফুলনেস আছে, হারিয়ে আপ আছে। আমি কি করলাম? তাহলে মেডো প্রেসক্রিপশান করলাম। তাহলে বোঝানো গেল। আবার বলে দিচ্ছি, একটা গ্রোথ আছে, তাহলে আমি এটা হচ্ছে গ্রোথ মানে একটা সাইকোটিক মায়াজম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সাইকোসিস আছে, গলব্লাডারের স্টোনটা কাটা গেছে, হট পেশেন্ট আছে, মৃত মানুষের স্বপ্ন দেখে, রাগ আছে, চোখের জল অল্পতে বেরিয়ে যায়, অন্ধকারের ভয় আছে, অ্যাংজাইটি খুব বেশি, সিম্প্যাথি আছে, ভুলে যাচ্ছে, হারিয়ে। আমি মেডো প্রেসক্রিপশান করলাম। মেডো 2 ডোজ 1 mg 2 ডোজ দেব। আশা করি আমাদের যে দেবাঞ্জলি একদম ভালো হয়ে যাবে, একদম ভালো হবে, একদম পিসিওডি কমে যাবে, তারপরে আবার দেবাঞ্জলির সঙ্গে দেখা হবে। এবার অনেক কথা আছে বন্ধুরা, অনেকে কী করে, পিসিওডি যেই দেখে যে পিরিয়ডটা নর্মালি হয়ে যায়, কন্টিনিউ করে না, তাহলে কিন্তু ভালো হবে না। এবার আমার একটা কোর্স আছে, কোর্স তুমি যতক্ষণ না করবে ভালো হবে না, কিন্তু কিছুক্ষণ ভালো হওয়ার পরে, কিছুক্ষণ আবার ভালো হওয়ার পরে আবার কিন্তু থেমে যাবে। অনেক পেশেন্টটা কী হয় বলো তো, যেই দেখে ভালো থাকে আর আসে না, কিন্তু আবার ওটা রিল্যাপস করে। আমি যতক্ষণ নার্স বলবো ততক্ষণ তুমি একটু ওষুধটা কন্টিনিউ করবে, তারপরে সেরে গেলে আর কন্টিনিউ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, একটা সুন্দর কেস, মানে এই কেসটাকে নিয়ে আমি অনেক দৌড়াচ্ছি, অনেকক্ষণ ধরে এই কেসটাকে নিয়ে ভাবছি কীভাবে দেবো। আমি মেডো কীভাবে প্রেসক্রিপশন করলাম আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, হ্যাঁ।